जब अरब में कमली वाले आ गए, जब अरब में कमली वाले आ गए, हर तरफ रहमते के बादल छा गए। जब अरब में कमली वाले आ गए, जब अरब में कमली वाले आ गए। मरहबा सल्ले वाले प्यारे नबी, जिनकी दोबा में करे जिब्रील में, राह हक पर चल यूसुफ ला गए, राह हक पर चल यूसुफ ला गए। जब नबी आलम हमें बुलवाएंगे, शुक्र का सिजदा किए हम जाएंगे। हम गुनाहगारों को जो अफना कहे, हम गुनाहगारों को जो अफना कहे। जब अरब में कामली वाले आ गए, हर तरफ रहमते के बादल छा गए, हर तरफ रहमते के बादल छा गए। कत्ल करने के लिए हज़रत उमर पहुँचो तलवा नबी को देख कर, मज़हबे इस्लाम मियो आ गए, मज़हबे इस्लाम मियो आ गए। जब अरब में कामली वाले आ गए, हर तरफ रहमते के बादल छा गए, हर तरफ रहमते के बादल छा गए। मुसलमान भाईरा रे आमार, কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেছেন, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ও মুসলমান ইমানদার, এই জন্য সব সময় সত্যের সাথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। আপনি যদি সত্য কথা বলেন তাহলে সমাজের ভিতরে আপনি বুক ফুলাইয়া চলতে পারবেন। আপনার অন্তরের ভিতরে কখনো কোনো রকমের ভয় ভীতি থাকবে না। আর যদি আপনি মিথ্যা কথা বলেন, মিথ্যার সঙ্গ দেন, তাহলে আপনার অন্তরের ভিতরে সব সময় একটা ভয় কাজ করবে। হায়, আমি তো অমুক সময় অমুক জায়গায় একটা মিথ্যা কথা বলেছি, যদি হঠাৎ করে ওই মিথ্যা কথাটা আমার ফাঁস হয়ে যায় তাহলে তো আমার চাকরি এই মুহূর্তে শেষ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আপনি একটা মিথ্যা কথা বলবেন তো সমাজের ভিতরে আপনাকে ভয় নিয়ে চলতে হবে। আপনি কিন্তু কখনোই বুক ফুলাইয়া চলতে পারবেন না। আপনার অন্তরের ভিতরে সব সময় এই ভয় কাজ করবে, হায় আল্লাহ, না জানি কখন আমার মিথ্যা কথাটা ফাঁস হয়ে যায়। অমুক অমুক ব্যক্তি তো আমার মিথ্যা কথাটা সম্পর্কে জানে, যদি সে ফাঁস করে দেয় তাহলে তো আমি এই মুহূর্তে শেষ। এই জন্য সবসময় সদা সর্বদা সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে।
এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ও মুসলমান ইমানদার, সত্য মানুষকে কি পরিমাণে বাঁচায় এই বিষয়টাকে ভালোভাবে হৃদয়ঙ্গম করাবার জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটি দৃষ্টান্ত পেশ করতে চাই। আপনারা সকলেই তার নাম সুখ্যাতি সম্পর্কে অবগত। উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। 470 হিজরিতে পারস্যের জিলান শহরের ভিতরে কুরাইশ বংশে হজরতে আব্দুল কাদের জিলানীর জন্ম হয়। হজরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই উনি বাল্যকাল থেকেই অত্যন্ত মারাত্মক পর্যায়ের মেধা শক্তির অধিকারী ছিলেন, ব্রেনি সন্তান ছিলেন। উনি কি পরিমাণে ব্রেনি সন্তান ছিলেন, ওনার জীবনী যদি আমরা বলতে যাই, আলোচনা করতে যাই, তাহলে ওনার জীবনীর ভিতরে একটা কথা আমরা স্পষ্টভাবে পাব। ও মুসলমান ইমানদার, হজরতে আব্দুল কাদের জিলানীর জীবনীর ভিতরে একটা কথা আমরা স্পষ্টভাবে পাব। কথাটাকে বিভিন্নজন বিভিন্নভাবে বর্ণনা করে থাকেন। কেউ কেউ বলেছেন যে হজরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই উনি জন্ম থেকেই 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আবার কেউ কেউ বলেন যে না, জন্মের পরে হজরতে আব্দুল কাদের জিলানীর মা সাইয়েদা উম্মুল ফাতেমা রহমাতুল্লাহি আলাই উনি যখন ছোট সন্তানকে কোলে করে নিয়ে উনি যখন কোরআন শরীফের তেলাওয়াত করতেন, হজরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই মায়ের কোলের ভিতরে শুয়ে শুয়ে বসে বসে উনি সুন্দরভাবে কোরআনের তেলাওয়াতগুলো শুনতেন। অথবা হজরতে আব্দুল কাদের জিলানীর মা সাইয়েদা উম্মুল ফাতেমা রহমাতুল্লাহি আলাই সন্তানটাকে কখনো পাশে শোয়ায়ে রেখে উনি কোরআন শরীফের তেলাওয়াত করতেন। হজরতে আব্দুল কাদের সেই তেলাওয়াতগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রবণ করতেন। কিতাবের ভিতরে লিখেছে হজরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই মাত্র 5 বছর বয়সের ভিতরেই মক্তবে ভর্তি হওয়ার আগেই মায়ের তিলাওয়াত শুনে 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 মাত্র 5 বছর বয়সের ভিতরে 18 পারা কোরআন শরীফের হেফজ সম্পন্ন করেছিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। হজরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই উনি যে এতটা মেধা শক্তির অধিকারী ছিলেন, মাত্র 5 বছর বয়সের ভিতরেই 18 পারা কোরআন শরীফের হেফজ সম্পন্ন করে ফেলেছিলেন। এই খবরটা স্বয়ং ওনার আম্মা নিজেও উনি জানতেন না। 5 বছর বয়স যখন পূর্ণ হলো, সাইয়েদা উম্মুল ফাতেমা রহমাতুল্লাহি আলাই সন্তানটাকে ভর্তি করানোর জন্য মাদ্রাসার ভিতরে নিয়ে গেল। সাধারণতভাবে আমরা যখন আমাদের সন্তানদেরকে কোথাও ভর্তি করাইতে যাই, শিক্ষক কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে আপনার সন্তান পূর্বে কোন জায়গায় লেখাপড়া করেছে আর এখন কোন ক্লাসে পড়তে চায়, এইগুলো কিন্তু জিজ্ঞাসা করে। হজরতে আব্দুল কাদের জিলানীর মাকে জিজ্ঞাসা করা হইল, আপনার সন্তান আগে কোথাও লেখাপড়া করেছে নাকি, আর লেখাপড়া করলে কোন ক্লাসে করেছে আর এখন কোন ক্লাসে করতে চায়। হজরতে আব্দুল কাদের জিলানীর আম্মা উত্তর করে, হুজুর, আমার সন্তানের বয়স মাত্র 5 বছর পূর্ণ হলো, আমার সন্তানকে পূর্বে আর কোনো মাদ্রাসায় আমি ভর্তি করাই নাই, এই প্রথম আপনার কাছে নিয়ে আসছি। হুজুর, আমার সন্তানটাকে আপনি একটু মানুষের মতো মানুষ করে আমার কাছে পাঠায়া দিবেন। সাইয়েদা উম্মুল ফাতেমা রহমাতুল্লাহি আলাই আব্দুল কাদেরকে ভর্তি করায় দিয়ে বাড়িতে চলে আসলেন। এইবার হুজুর হজরতে আব্দুল কাদের জিলানীকে ডেকে বলতেছেন, বাবা আমার সামনে বসো। হুজুর ছোট্ট শিশু আব্দুল কাদের জিলানীকে সামনে বসায়া সবক দিচ্ছেন। বাবা আমার সঙ্গে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় বলেন না আমিন। ও মুসলমান ইমানদার, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহার তিলাওয়াত হুজুর শিক্ষা দিলেন। কয়েকবার বলে দেওয়ার পরে এইবার হুজুর আব্দুল কাদেরকে ডেকে বলতেছে, বাবা এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যা কিছু শিক্ষা দিলাম তুমি একটু আমাকে এখন একটু শোনাও, দেখি তো তুমি কতটুকু মুখস্থ করলা। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহার তিলাওয়াতটা সম্পূর্ণ করলেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহার তিলাওয়াত সম্পন্ন করে তো ওনার থেমে যাওয়ার কথা ছিল, কারণ হুজুর তো ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীকে শুধুমাত্র কেবলমাত্র সূরা ফাতিহার তিলাওয়াতটাই শিক্ষা দিয়েছে। কিন্তু এইখানে একটা মারাত্মক পর্যায়ের আশ্চর্য ঘটনা ঘটে গেল। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন পারে না এমন কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মায়ের পেটের ভিতরে থেকেই 18 পারা কোরআন শরীফের হাফেজ বানায় দিতে পারেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহার তিলাওয়াতটা সম্পূর্ণ করলেন। সূরা ফাতিহার তিলাওয়াত সম্পূর্ণ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা বাকারার তিলাওয়াত সম্পূর্ণ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার তিলাওয়াত সম্পূর্ণ করে দিলেন। সূরা বাকারার তিলাওয়াত সম্পূর্ণ করে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ বলে সূরা আলে ইমরানের তিলাওয়াত শুরু করে দিলেন। সূরা আলে ইমরানের তিলাওয়াত সম্পূর্ণ করে সূরা নিসার তিলাওয়াত শুরু করে দিলেন। এই রকম ভাবে তিলাওয়াত করতে করতে কিতাবের ভিতরে লিখেছে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদম 18 পারার শেষে গিয়ে থামছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। হুজুর শুধু আব্দুল কাদেরের দিকে অবাক দৃষ্টিতে তাকায় আছে। হুজুর শুধু ভাবতেছে আর কি হওয়ার ছিল আর কি হয়ে গেল। না জানি এই শিশুর মা আমাকে মিথ্যা কথা বলে গেল নাকি। ওই শিশুর মা তো বলে গেল আমার কাছে নাকি প্রথম ভর্তি করায়া দিয়েছে, কিন্তু এই শিশু তো দেখতেছি এই মুহূর্তে 18 পারা কোরআন শরীফের হাফেজ। ওই শিশুর মাকে এই মুহূর্তে ডাকো। সাইয়্যিদা উম্মুল ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহিকে খবর দেওয়া হইল। হুজুরের কাছে আসলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মা, আপনি কি আগে থেকেই জানতেন না নাকি যে আপনার সন্তান 18 পারা কোরআনের হাফেজ? আপনি তো বললেন যে আপনার সন্তানকে আপনি পূর্বে কোথাও ভর্তি করান নাই, আপনি কি আমাকে মিথ্যা কথা বলেছেন নাকি? সাইয়্যিদা উম্মুল ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহি উত্তর করেন, হুজুর না, আমি মিথ্যা কথা বলি নাই। তাহলে আপনি যে বললেন আপনার সন্তানকে পূর্বে কোথাও লেখাপড়া করান নাই, তাহলে আপনার সন্তান কিভাবে 18 পারা আমাকে এই মুহূর্তে মুখস্থ সরিয়ে দিল? হুজুর তখন এই রকম ভাবে যখন বলতেছিল, সাইয়্যিদা উম্মুল ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহি হুজুরকে ডেকে বলতেছেন, হুজুর আসলে আমি মহিলাটা একটু কোরআন প্রেমিক, আমি মহিলা, আমি একটু কোরআনের তিলাওয়াত বেশি বেশি করি। সাইয়্যিদা উম্মুল ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমি যখনই সময় পাইতাম তখনই আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম। আমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে, আমার সন্তান দুনিয়াতে যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে আমি যখনই সময় পাইতাম তখনই আমার সন্তানটাকে কোলের ভিতরে করে নিয়ে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতাম। আমার পাশে শোয়ায় রেখে আমি যখনই সময় পাইতাম তখনই আল্লাহর কোরআনের তেলাওয়াতগুলো আমি করতাম। আমার সন্তানটা খুব ছোট থেকেই অত্যন্ত মনোযোগ সহকারে আল্লাহর কোরআনের তেলাওয়াতগুলো শুনতো। আমার মনে হয় আমার তেলাওয়াতগুলো শুনে শুনে আমার সন্তানটা 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বলতেছিলাম হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি
উনি ছোট থেকেই মারাত্মক পর্যায়ের মেধা শক্তির অধিকারী ছিলেন। মাত্র 17 বছর বয়সের ভিতরেই হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এলাকার যত পড়া আছে, লেখাপড়া আছে, সব লেখাপড়া উনি সম্পন্ন করে ফেললেন। সাধারণত আমাদের দেশের নিয়ম হলো, আমাদের সন্তানেরা যখন পড়াশোনা, এলাকার যখন পড়াশোনা শেষ করে, তখন কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য কিন্তু ঢাকাতে পাঠায় দেই, অথবা চট্টগ্রামে পাঠায় দেই, অথবা রাজশাহীর ভিতরে পাঠায় দেই, অথবা আরও যদি সামর্থ্য থাকে তাহলে কিন্তু আমরা বিদেশের ভিতরে পাঠায় দেই। ওই রকমভাবে হযরতে আব্দুল কাদের জিলানীর একটু ইচ্ছা হইল যে আমিও একটু উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করার জন্য যাব। আর সেই সময়ের ভিতরে সবচাইতে নামকরা মাদ্রাসা ছিল হলো বাগদাদের ভিতরে নিজামিয়া মাদ্রাসা। বর্তমানে তো সবচাইতে নামকরা মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এরপরে আছে মদিনা ইউনিভার্সিটি আছে, মিশরের ভিতরে আল আজহার বিশ্ববিদ্যালয় আছে, পাকিস্তানের ভিতরে করাচি বিশ্ববিদ্যালয় আছে। এইরকমভাবে সেই জামানায় সবচাইতে নামকরা মাদ্রাসা ছিল হলো বাগদাদের ভিতরে নিজামিয়া মাদ্রাসা। হযরতে আব্দুল কাদের জিলানীর একটু ইচ্ছা হইল যে আমিও উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করার জন্য বাগদাদে যাব, কিন্তু সেই সময় তো চাইলেই আর বাগদাদের ভিতরে যাওয়া সম্ভবকর হতো না, কারণ এখন তো উন্নত জামানার যুগ। এখন তো মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কয়েক দেশ পাড়ি দেওয়া যায়, কিন্তু তখন তো এইরকম উন্নত মানের যানবাহন ছিল না। মুসলমান ইমানদার, পারস্যর জিলান শহর থেকে নিয়ে বাগদাদের সেই জিলান শহর পর্যন্ত, জিলান শহর থেকে নিয়ে বাগদাদের নিজামিয়া মাদ্রাসা পর্যন্ত সেই দূরের রাস্তা 400 কিলোমিটার দূরের রাস্তা। ওই যুগের 400 কিলোমিটার মানে আজকের যুগের 1000 কিলোমিটার দূরের রাস্তা। চাইলেই তো আর যাওয়া সম্ভব নয়। মাকে গিয়ে বলতেছেন, মা আমি তো উন্নত শিক্ষা অর্জন করার জন্য বাগদাদের ভিতরে যেতে চাই। মা খুশি হয়ে বললেন, ঠিক আছে বাবা, তাহলে তুমি কিভাবে যাবা, তুমি লোকজন ঠিক করো। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জিলান শহরের ভিতরে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। খুঁজতে 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 হঠাৎ করে একটা কাফেলার সন্ধান পাইলেন, যারা কিনা জিলান শহর থেকে নিয়ে বাগদাদের ভিতরে যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য। তাদের সাথে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যোগাযোগ করলেন, ভাই আমি তো একটু নিজামিয়া মাদ্রাসার ভিতরে শিক্ষা করার জন্য যাইতে চাই, তোমরা যদি আমাকে একটু সাথে নিতে তাহলে আমার জন্য খুব ভালো হইতো। মুসলমান ইমানদার, আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম সেই কথাটা সামনে আসতেছে, খুব ভালো করে মনে রাখবেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে ওই লোকজনগুলো ডেকে বলল, তাহলে ঠিক আছে, তুমি অমক দিন অমক সময় অমক তারিখে তুমি অমক সময় আমাদের সামনে তুমি চলে আসবা। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি লোকজনগুলোকে ঠিক করে উনি বাসায় গিয়ে পড়লেন। বাসায় যাওয়ার পরে মাকে সুসংবাদটা দিলেন। কয়েকদিন পর যখন সময় হয়ে আসলো, সময় হয়ে আসার পরে এইবার মা হযরতে আব্দুল কাদের জিলানীকে বিদায় দিবে। বিদায় মুহূর্তে তো শিক্ষা করার জন্য যাইতে তো কিছু টাকা পয়সার প্রয়োজন হয়। সাইয়্যিদা উম্মুল ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি ওনার জোগানো যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে দিলেন। মোট 40টা স্বর্ণ মুদ্রা হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে দিলেন। ছোট মানুষ, ডাকাতি হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, এই জন্য টাকাগুলোকে এইরকমভাবে বগলের নিচে কাপড় দিয়ে সেলাই করে দিলেন, যাতে করে ওই টাকাগুলোকে কেউ চুরি করতে না পারে, ডাকাতি যেন না হয়, এই জন্য টাকাগুলোকে সেলাই করে দিলেন যেন পড়ে না যায়। ও মুসলমান, যাওয়ার আগ মুহূর্তে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে তার মা ডেকে বলতেছেন, বাবা তুমি তো দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য যাচ্ছ, তাহলে আমার পক্ষ থেকে তোমার কাছে 2টা আবদার বাবা। আমি তোমাকে 2টা নসিহত করতেছি, তুমি সদা সর্বদাই নসিহতগুলো মনে রাখবা। জীবনের চলার পথে তুমি এই নসিহত 2টা সব সময় মনে রাখবা। 1 নাম্বার নসিহত, 1 নাম্বারের যে উপদেশটা সাইয়্যিদা উম্মুল ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি তার সন্তান ডাকে দিলেন, সেটা হইল, বাবা জীবন যায় যাক, সুখে দুঃখে তুমি সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করবা। ভরসা যদি কারোর উপর করতেই হয় তাহলে আল্লাহর উপরে ভরসা করবা। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে তুমি ভরসা করবা না।
ও মুসলমান ইমানদার, দ্বিতীয় নম্বরে সাইয়্যিদা উম্মুল ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহি যে নসিহতটা পেশ করলেন, সন্তানটাকে যেই নসিহত পেশ করলেন, বাবা জীবন যায় যাক, জীবন যায় যাক, কিন্তু জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলবা না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে যেহেতু বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, এই জন্য তুমি সদা সর্বদা সত্য কথা বলবা, সত্যের পথে চলবা। এই সমস্ত নসিহতগুলি করে করে চোখের জলে ভাসায়া নিজের কলিজার টুকরা সন্তানটাকে সাইয়্যিদা উম্মুল ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহি বিদায় দিয়ে দিলেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এইবার ওই ব্যবসায়িক দলের সাথে রওনা হয়ে গেলেন বাগদাদে শিক্ষা অর্জন করার জন্য। যাইতে 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 হঠাৎ করে রাস্তার ভিতরে একদল ডাকাতেরা অ্যাটাক করলো। একদল ডাকাত যখন হঠাৎ করে অ্যাটাক করলো, কাফেলার সকল লোকজনদেরকে এরকম দাঁড় করায়া দিল। কিতাবের ভিতরে লিখেছে ওই কাফেলার ভিতরে 40 জন অথবা 41 জন সাথী ছিল। সকল লোকজনদেরকে এইরকমভাবে সারিবদ্ধ করে দাঁড় করাইয়া দিল। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক, উনি ওই লাইনের সবার শেষে গিয়ে দাঁড়ায় পড়লেন। ও মুসলমান ইমানদার, একে একে সবার থেকে যা যা আছে ডাকাত দলেরা সব কিছু নিয়ে নিল। সব কিছু নিয়ে নেওয়ার পরে একজন ডাকাত দলের একজন এসে হযরতে আব্দুল কাদের জিলানীকে ডেকে বলতেছে, এই ছোকরা। হযরতে আব্দুল কাদেরের বয়স তো মাত্র 17 বছর, ছোট বাচ্চা যেহেতু, এই জন্য তাকে ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে, এই ছোকরা তোর কাছে কি আছে আমাদের তাড়াতাড়ি দিয়ে দে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করতেছেন, আমার মা তো আমাকে বলে দিয়েছেন আমি যেন সদা সর্বদা সত্য কথা বলি, সত্য কথা যেন আমি সব সময় বলি, মিথ্যার আশ্রয় যেন আমি না নেই। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোনো চিন্তা ভাবনা করা ছাড়া সরাসরি উনি বলে দিলেন যে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত দলের লোকটা ধমক দিয়ে বলতেছে, আরে ছোকরা, তুই কি আমার সাথে মস্কারি করো নাকি? আমি তো তোমাকে এই মুহূর্তে ভালো করে সার্চ করলাম, তোমার কাছে আমি কিছু খুঁজে পাইলাম না। আর যারা ব্যবসা বাণিজ্য করার জন্য বাগদাদে যাচ্ছে, এই সমস্ত ব্যবসায়িক ভাইদের কাছেই তো এতগুলো অর্থ নাই, তাহলে তোমার কাছে এতগুলো অর্থ কিভাবে থাকবে? তুমি মনে হয় আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, ভাই না, আমি মিথ্যা কথা বলতেছিলাম। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা আমার বগলের নিচে হাত দিয়ে দেখতে পারো, তোমরা আমার বগলের নিচে হাত দিয়ে দেখতে পারো। দেখো কাপড়ের নিচে এইরকমভাবে লুকানো আছে 40টা স্বর্ণ মুদ্রা। ডাকাত দলের লোকটা সঙ্গে সঙ্গে বগলতলা হাত দিয়ে দেখতেছে যে হ্যাঁ 40টা স্বর্ণ মুদ্রা লুকায়িত আছে। লোকটি তখন অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমি তো তাকে সার্চ করে কিছু পাইলাম না। এই যুবকের কাছে তো মিথ্যা কথা বলে পার পেয়ে যাওয়ার সুযোগ ছিল। এই যুবকটা যদি আজকে মিথ্যা কথা বলতো তাহলে তো তার পার পেয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু এই যুবকটা তারপরেও মিথ্যা কথা না বলে সত্য কথা কেন বলল? হযরতে আব্দুল কাদের জিলানীকে একটু অন্যরকম মনে হইল। সকলের চাইতে একটু আব্দুল কাদেরকে যেহেতু অন্যরকম মনে হইল, এই জন্য হযরতে আব্দুল কাদের জিলানীকে ওই ডাকাত দলের মেন যে লিডার তার কাছে নিয়ে গেল। ও মুসলমান ইমানদার, লিডারের কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে, ভাই এই যে এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়। সব ঘটনাটা ওই ডাকাত দলের লোকজনের কাছে এইরকমভাবে সব কিছু খুলে বলল। মেন যে ডাকাতটা আছে তার কাছে সব কিছু যখন খুলে বলল, সেও এইরকমভাবে হতভম্ব হয়ে গেল। ও মুসলমান ইমানদার, হযরতে আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কাছে তো মিথ্যা কথা বলে পার পেয়ে যাওয়ার সুযোগ ছিল, তাহলে তুমি মিথ্যা কথা না বলে কেন সত্য কথা বললা? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তখন
ডাকাত দলের লিডারকে ডেকে বলতেছেন, ভাই হ্যাঁ আপনি সত্য কথাই বলেছেন, আমার কাছে মিথ্যা কথা বলে পার পেয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি মিথ্যা কথা বলি নাই। কারণ আমাদের দিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ও মুসলমান ইমানদার, সত্য মানুষকে বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর আমি যখন বাড়ির থেকে আসতেছিলাম তখন আমার মাও আমাকে বলে দিয়েছে, জীবন যায় যাক, আমি যেন কখনো মিথ্যা কথা না বলি, সদা সর্বদা যেন সত্য কথা বলি। এ কথাগুলো বলতে বলতেই ডাকাত দলের যে লোকজনগুলি আছে তাদের মন ঘুরতে শুরু করে দিয়েছে। তারা তখন চিন্তা ভাবনা করেছে যে এই যুবকের ইমানি শক্তি কি পরিমাণ, আর আমরা কি পরিমাণ খারাপ, যারা কিনা ব্যবসা বাণিজ্য করার জন্য যায় মুসাফির মানুষ, তাদের টাকা পয়সাগুলোকে আমরা মেরে দেই। আর এই যুবকটা টাকা পয়সার চিন্তা না করে আমাদের সামনে সত্য কথা বলে 40টা স্বর্ণ মুদ্রা আমাদেরকে দিয়ে দিল। কিতাবের ভিতরে লিখেছে ওই ডাকাত দলের সবগুলো লোকজন তারা এইরকমভাবে পরবর্তীতে তারা সকলেই এইরকমভাবে ভালো হয়ে গেছে। কি পরিমাণে ভালো হয়েছে কিতাবের ভিতরে লেখে, তারা পরবর্তীতে হজরতে আব্দুল কাদের জিলানীর সাথে থাকতে 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 পরবর্তীতে তারা সকলেই বড় আউলিয়াতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে মিথ্যা কথা বলে পার পেয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু উনি মিথ্যা কথা বলে নাই। কারণ আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল, কবরের ভয় তার অন্তরের ভিতরে ছিল। ও মুসলমান ইমানদার, এখানের ভিতরে অনেক মানুষ আছে, অনেক মা বোন আছে। ও মুসলমান ইমানদার, সকলে আজকে ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হব, জীবন যায় যাক কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সকলেই একটু হাতটা উঁচু করি, সকলেই একটু হাতটা উঁচু করি, সকলেই হাতটা উঁচু করি। কেউ হাত নামাবো না, কেউ হাত নামাবো না। ও মুসলমান ইমানদার, কেউ হাত নামাবো না। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন, কেউ কিন্তু হাত নামাবো না। এখানে অনেক লোক আছে, আমি এখানে একটা লোক এমন দেখতে চাই যে কিনা আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাবে, দাঁড়ায় গিয়ে বলবে, হুজুর আমি এখানে শত শত মানুষের সামনে আজকে ওয়াদাবদ্ধ হতে চাই, হুজুর আমি আর জীবনে কোনোদিন ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না। এইরকম লোক কি এখানে খুঁজে পাওয়া যাবে নাকি বাবা? এইরকম লোক কি যদি এখানে খুঁজে পাওয়া যায় যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না? ও বাবা, কোনো মুসলমান বান্দা আছে কিনা, প্রকৃত মুসলমান আছে কিনা যে কিনা আজকে এই মাহফিলে ওয়াদা করবে? কোনো চাচা আছে কিনা, কোনো যুবক আছে কিনা যে আজকে এই মাহফিলে ওয়াদা করবে, হুজুর আমি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না? এরকম লোক থাকলে একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়। ইনশাআল্লাহ দাঁড়ায় যায়, সকলেই দাঁড়ায় যায়, সকলেই দাঁড়ায় যায়, সকলেই দাঁড়ায় যায়, হাত উচ্চ করে দাঁড়ায় যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো বলেন আল্লাহ, সকলেই বলেন, জবান খুলে বলেন আল্লাহ। আজকে এই ভরা মজলিসে আমরা ওয়াদা করতেছি, আয় আল্লাহ ইনশাআল্লাহ আর কখনো মিথ্যা কথা বলবো না। আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, বলেন আমিন। নামেন, সকলেই বসেন, সকলেই বসেন। সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, হযরতে আব্দুল কাদের জিলানী ওনার কাছে মিথ্যা কথা বলে পার পেয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু উনি মিথ্যা কথা বলে নাই, উনি মিথ্যা কথা বলে নাই। আর মিথ্যা কথা না বলার কারণে ডাকাত দলের লোকজনগুলো, বাঘাটে লোকজনগুলো ইমপ্রেস হয়ে তারা সকলেই ভালো হয়ে গেছে, পরবর্তীতে তারা ওলি আউলিয়ায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, এই তো আর কিছুদিন পরে, আর মাত্র 7 দিন পরে 14ই ফেব্রুয়ারি, আর মাত্র 7 দিন, আজকে 7 তারিখ, তো আর 7 দিন পরেই আসতেছে 14ই ফেব্রুয়ারি, যেটাকে আমাদের দেশের লোকজন চেনে হলো বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে। সম্মানিত হাজরিন, এটা আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব বিহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের এই নওগাঁ ট্রাক টার্মিনাল মসজিদের এখান থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ও মা, ও বোন, ও বাবা, ও ভাই,
আপনি আপনার সন্তানদেরকে কন্ট্রোল করেন। যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি কলঙ্কিত বাবা, কলঙ্কিত মা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারেন নাই। আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করতে না পারার কারণে আপনি একজন কলঙ্কিত বাবা, আপনি একজন কলঙ্কিত মা। এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, সন্তানেরা কিন্তু বিভিন্ন বাহানায় আপনাদের থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। খবরদার, বাড়ি থেকে বের হতে দিবেন না। বলবেন যে তোর যতই কাজ থাক তুই আজকে বাসায় থাক। ওরা কিন্তু অবশ্য চালাক আছে, আপনাদের কেমন পেছে ফেলবে, বন্দুক দিয়ে ফোন করাইবে। বন্দুক দিয়ে ফোন করাবে যে আন্টি একটু ওনাকে একটু আসতে দেন, আমরা একটু ঘুরতে যাব, এটা করব সেটা করব। তো বন্ধু ফোন দিছে, মানবতার খাতিরে তো দাগ না করা যায় না। কিন্তু স্পষ্ট রসুলের হাদিস শুনে রাখেন, স্পষ্ট কথা বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যত আলামতের কথা বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যত আলামতের কথা বর্ণনা করেছেন, এই সকল আলামতের ভিতরে একটা আলামতের কথা আল্লাহর নবী বলেছেন যে শেষ জামানায় ছেলেমেয়েরা তারা বন্ধু বান্ধবকে গুরুত্ব দিবে পিতামাতার চাইতেও। বলেন নাউজুবিল্লাহ। পিতামাতার চাইতে শেষ জামানায় ছেলে সন্তানেরা, মেয়েরা তারা বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে। কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝবেন। অনেক সময় আপনাদের সাথেও হয়তো এমন হয়ে থাকে যে আপনাদের সন্তানেরা হয়তো বা কথা শুনতেছে না, একটা কথা বুঝাচ্ছেন কিন্তু কথা শুনতেছে না। কথা না শোনার কারণে তখন কিন্তু আমরা তার বন্ধু বান্ধবকে ফোন দেই, তার বান্ধবীকে ফোন দেই বা বন্ধুকে ফোন দেই। ফোন দেওয়ার পরে বলি যে আরে আমার সন্তানরা তো কথা শুনতেছে না, তো যেহেতু কথা শুনতেছে না তাহলে তুই একটু তাকে বুঝা। এরকম বলি কি বলি না? আওয়াজ করে বলেন, এরকম বলি কি বলি না? নিজেরা বুঝাইতে পারি না, বাবা মা বুঝাইতে সক্ষম, তখন বন্ধুকে ফোন করে বলি আমার সন্তান তো বোঝে না, তো তাকে একটু বুঝা। ও ফের ওর কথা শোনে। তার মানে কি বোঝা গেল? শেষ জামানায় বাবা মার চাইতে বন্ধু বান্ধবকে গুরুত্ব দিবে। এটা হলো কিয়ামতের আলামত। এই আলামত আমাদেরকে পরিহার করে চলতে হবে। এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, অবশ্যই আমাদের সন্তানদেরকে এখান থেকে আমাদেরকে আটকাইতে হবে। আমাদেরকে অবশ্যই এখানে আটকাইতে হবে। সম্মানিত হাজরিন, কত সন্তানেরা মিথ্যা আশ্বাসের শিকার হবে, কত সন্তানেরা মিথ্যা আশ্বাসের শিকার হবে যে চলো ঘুরে আসে, আমোদ ফুর্তি করে আসি, বিয়ের সময় বিয়ে হবে, 2-3 বছর আমোদ ফুর্তি করার পরে আর খোঁজ নাই। ভাই দোস্ত বুজুর্গ, এই যে আপনাদের নওগাঁতে যাতায়াত করতেই ওইদিকে একটা ব্যানার পাওয়া যায়, খুব খেয়াল করে শুনবেন, একটা ব্যানার পাওয়া যায় যে বাল্য বিবাহকে না বলুন। আপনারা কি দেখেছেন এই ব্যানারটা? কেউ কি দেখেছেন এই ব্যানারটা? এই যে নওগাঁতে কি যেন একটা পার্ক আছে, ওখানে কি পার্কের নাম? আব্দুল জলিল পার্ক। ওই পার্কের ওখানে একটা বড় করে ব্যানার টানানো আছে, যেই ব্যানারের ওখানে লেখা আছে যে বাল্য বিবাহকে না বলুন। সম্মানিত হাজরিন, কিছুক্ষণ সময়ের জন্য ধরে দিলাম আমি বাল্য বিবাহকে না করলাম, কিছুক্ষণ সময়ের জন্য। এখন একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে কয়েকদিন আগেই একটা ঘটনা ঘটলো, আপনাদের নওগাঁর ঘটনা, কেউ হয়তো আপনারা সকলেই জানেন। একজন মেয়ে হারায় গিয়েছিল, 13 বছরের একটা সন্তান আপনাদের নওগাঁতেই পাওয়া গেছে। এই নিউজ কি আপনারা শুনছেন? আপনাদের কে নিউজটা শুনছেন? হাত উদাহরণ দেখি। মাশাল্লাহ, অনেকেই শুনেছেন। তো একটা সন্তান হারায় গিয়েছে, 13 বছরের একটা মেয়ে হারায় গিয়েছে, অথচ তার মা ছিল একজন ক্যান্সারের রোগী। মাকে বাসায় রেখে, তার নাকি বাসায় ভালো লাগে না, সে বয়ফ্রেন্ডের হাত ধরে পালায়া চলে আসছে। আপনাদের নওগাঁ শহরের ভিতরে তাকে পাওয়া গেছে, উদ্ধার করা হয়েছে কয়েকদিন পরে। সম্মানিত হাজরিন, তো আমি এখান থেকে এই কথাটা আপনাদেরকে বলতে চাই, বাল্য বিবাহকে না বললাম ঠিক আছে, কিন্তু এই যে 13 বছরের একটা মেয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে বের হয়ে আসলো, তাহলে আপনি এই মাসালার ব্যাপারে আপনি এখন কি বলবেন? বাল্য বিবাহটাই ভালো ছিল নাকি এই যে বের হয়ে গেল এটা ভালো? কোনটা ভালো হলো? জোরে আওয়াজ করে বলেন, কোনটা ভালো হলো? বাল্য বিবাহ ভালো হলো না। তাহলে যে বাল্য বিবাহকে নিষেধ করেন, কোন বিবেকে নিষেধ করেন? কোন বিবেকে নিষেধ করলেন আপনি? আল্লাহ রসুল কয় বাল্য বিবাহ তোমরা করো, বাল্য বিবাহ জায়েজ। আর আপনি মেয়ে কন যে কয়েক ক্লাস লেখাপড়া করছেন কিনা না করছেন, আর আপনি কন যে বাল্য বিবাহ করা যাবে না। মাথার ভিতরে কি পালো তোমরা? গরুর গোবর পালো? আল্লাহ রসুল বলছে বাল্য বিবাহ করা যাবে, সমস্যা নাই। আল্লাহ রসুলের কথা একদিকে আর পৃথিবীর সকল মানুষের কথা একদিকে রাখলে আমি আল্লাহ রসুলের কথাটাকেই মানব।
আর সকলের কথাগুলোকে আমি লাথি মেরে ফেলে দিব। সম্মানিত হাজরিন, এই জন্য বলতেছিলাম বাল্যবিবাহকে না বলেন না, বাল্যবিবাহকে না বলেন না। 13-14 বছর বয়স হচ্ছে, বিয়ে দিয়ে দেন, একসাথে লেখাপড়া করুক, সমস্যা নাই। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, খেয়াল করে শোনেন, আপনারা পারলে মিলাইয়া দেখবেন। ওই যে সন্তানটা 13 বছরের একটা সন্তান যে মা বাবাকে ফেলে যারা বাড়িতে বের হয়ে চলে আসলো, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমি ইয়াকিনের সাথে বলতে পারি, বিশ্বাসের সাথে বলতে পারি, যেই বাবার সন্তানটা বের হয়ে আসলো, আমি ইয়াকিনের সাথে বলতেছি ওই বাবা ওই মা বাল্যবিবাহের পক্ষে ছিল না, বাল্যবিবাহের বিপক্ষে ছিল, যার কারণে ওর সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লাঞ্ছিত করছে যে পুরা দেশকে কাঁপায় দিতেছে। কথা বলেন ঠিক কিনা? ও নিশ্চিত, ওর বাবা মা নিশ্চিত বাল্যবিবাহের পক্ষ ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দেয়, তুই বাল্যবিবাহের পক্ষ না, তো তোর সন্তানই এমন কাজ করবে তুই টেরও পাবি না, তুই চিন্তাও করতে পারবি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। বর্তমানে তো সমাজের ভিতরে মিথ্যা আশ্বাস এটা মডেল হয়ে গেছে। বিশেষ করে যুবক যুবতী ভাইরা একে অপরকে মিথ্যা আশ্বাস এমনভাবে দেয়, এমন কথা বলবে যে ও ইমপ্রেস হয়ে যাবে, ইমপ্রেস হয়ে সব দিয়ে দিবে। 2-3 মাস 2-3 বছর পরে আর খোঁজ নাই, পরবর্তীতে যায় আরেকজনের বাড়িতে অনশন করতেছে। অনশন করস কে এখন? আগে হোঁশ পাস না? সম্মানিত হাজরিন, সর্বোপরি কথা হলো, এই যে এত রং তামাশা, এত মিথ্যা, এত হানাহানি, এত কাটাকাটি, এই সব কিছু হচ্ছে হলো আল্লাহ তাআলার ভয় অন্তরে না থাকার কারণে। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে তাহলে কোশ্চিন কালেও এই সমস্ত কাজ কারোর দ্বারা ঘটা সম্ভব নয়। এই জন্য অবশ্যই আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে আসতে হবে, কবরের ভয় অন্তরে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে আসলে অবশ্যই সকল প্রকার গুনাহের কাছ থেকে বেঁচে থাকা সম্ভব। যদি আল্লাহর ভয় আর কবরের ভয় না থাকে তাহলে কোশ্চিন কালেও কোনো প্রকার গুনাহের কাছ থেকে বেঁচে থাকা কিন্তু সম্ভব হবে না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এই যে এত হানাহানি, এত কাটাকাটি, এত মারামারি, সব কিছুর মূলে হলো আল্লাহর ভয় অন্তরে না থাকা। আল্লাহর ভয় আর কবরের ভয় অন্তরে না থাকার কারণে এত হানাহানি, এত কাটাকাটি, মারামারি, এত মিথ্যা আশ্বাস, এত রং তামাশা, এত অন্যায় অনাচার হচ্ছে, সব কিছু হলো আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে। এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। কি পরিমাণে ভয় নিয়ে আসতে হবে? বলে ওই পরিমাণে ভয় নিয়ে আসতে হবে যেই পরিমাণে ভয় অন্তরের ভিতরে নিয়ে এসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পরিমাণে ভয় অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে যেই পরিমাণে ভয় অন্তরের ভিতরে নিয়ে এসেছিলেন হযরতে ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পরিমাণ অন্তরের ভিতরে ভয় নিয়ে আসতে হবে যেই রকম ভয় ছিল হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে। ওই পরিমাণ আল্লাহর ভয় আর কবরের ভয় অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে যেই রকম ভয় ছিল হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই পরিমাণ ভয় অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে যেই পরিমাণ ভয় ছিল রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ও মুসলমান ইমানদার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত জান্নাতি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, নিশ্চিত জান্নাতি লোক হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিশ্চিত জান্নাতি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন তার অন্তরের ভিতরেও সব সময় আল্লাহর ভয় ছিল, কবরের ভয় ছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইতিহাসের পয়লা মুসলমান, তার অন্তরের ভিতরেও আল্লাহর ভয়, কবরের ভয় সব সময় তার অন্তরের ভিতরে ছিল। ও মুসলমান ইমানদার, ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণে আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল, কি পরিমাণে কবরের ভয় তার অন্তরের ভিতরে ছিল, এই বিষয়টা বোঝাবার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করতে চাই। ও মুসলমান ইমানদার, ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে গেছে, মৃত্যুর সাকরাত শুরু হয়ে যাওয়ার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। উনি অত্যন্ত হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। উনি শুধু চিন্তা ভাবনা করতেছেন, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাই তাহলে কবরের ভিতরে না জানি আমার সঙ্গে কেমন আচরণ হয়। যদি কবরের মাটি আমাকে দুপাশ থেকে চাপ দিয়ে দেয় নাকি, না জানি কবরের ভিতরে ফেরেশতারা আমার সঙ্গে কেমন আচরণ করে। উনি এই রকমভাবে চিন্তা ভাবনা করতেছিলেন আর হয়রান হয়ে যাচ্ছিলেন, পেরেশান হয়ে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, ওগো খাদিজা, আপনি এত চিন্তিত হবেন না, এত চিন্তিত হবেন না। আপনি তো নিশ্চিত একজন জান্নাতি মানুষ, আপনি কি জন্য এত চিন্তিত হচ্ছেন? কিন্তু তারপরেও হযরতে খাদিজার চিন্তা দূর হয় না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে হাদিস শরীফের ভিতরে বলেছেন, কোনো মানুষ যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, কবরের ভিতরে যখন তাকে শোয়ানো হয় তখন তার সওয়াল জবাব শুরু হয়ে যায়। কেউ যদি সওয়ালের জবাব না দিতে পারে তাহলে কবরের এক পাশের মাটি অপর পাশে এমনভাবে চাপ দিবে যে পাঁজরের এক হাড় অপর হাড় এইরকমভাবে এক সাইড দিয়ে বের হয়ে যাবে। যন্ত্রণা আর বিষাক্ত সাপ কবরের ভিতরে নিযোগ করে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাপ কোনো সাধারণ দুনিয়ার সাপের মতো কোনো সাধারণ সাপ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপ সম্পর্কে বলেছেন, কবরের একটা সাপ যদি কবর থেকে মুখটা বের করে দিয়ে এই দুনিয়ার আকাশে বাতাসে যদি একটা মাত্র নিঃশ্বাস ছাড়ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের ওই একটা সাপের একটা নিঃশ্বাসে এই গোটা পৃথিবীর আবহাওয়া বিষাক্ত হয়ে যাইত। ও মুসলমান ইমানদার, ওই ভয়ঙ্কর জায়গার নাম হলো কবর। যে কবরের চিন্তায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে বারবার সান্ত্বনা দিচ্ছিলেন, ওগো খাদিজা, আপনি চিন্তিত হবেন না, আপনি নিশ্চিত জান্নাতি মানুষ। কিন্তু তারপরেও হযরতে খাদিজার চিন্তা দূর হয় না। ও মুসলমান ইমানদার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিতে গিয়ে বলতেছেন, ওগো খাদিজা, আপনি এত চিন্তিত হবেন না, কারণ আপনি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন তখন আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে রিসিভ করতে আমার দুইজন বিবি আপনাকে রিসিভ করতে আসবে। একথা বলার সঙ্গে সঙ্গে মুমূর্ষ অবস্থায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্রেনটা হঠাৎ ঘুরিয়া গেল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডেকে বলতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো বললেন যে দুইজন স্ত্রী আমার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু আমি তো জানি যে আপনার এই মুহূর্তে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো স্ত্রী নাই, তাহলে যে আরও দুইজন স্ত্রী দেখা করতে আসবে তাহলে কারা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরাকে ডেকে বলতেছেন, ওগো খাদিজা, ইতিহাসের পাতায় দুইজন মহিয়সী নারী আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে জান্নাতে আমার সঙ্গে তার বিবাহ হবে। ইতিহাসের পাতায় যে দুইজন মহিয়সী নারী আছে তাদের ভিতরে একজন হলো হযরতে আসিয়া আলাইহিস সালাম, যে কিনা ফিরআউনের স্ত্রী ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম হযরতে আসিয়া গ্রহণ করেছিলেন। মূসার ধর্ম গ্রহণ করার কারণে হযরতে আসিয়ার উপর ফিরআউন অত্যন্ত অমানবিক নির্যাতন চালাইত, কিন্তু হযরতে আসিয়া তার নির্যাতনের কাছে আল্লাহর দ্বীনকে বিলীন হতে দেয় নাই। হযরতে আসিয়া ফিরআউনের নির্যাতন সহ্য করতেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহ, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, আপনি জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায়েন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনকে মুনাজাতের ভিতরে ডেকে ডেকে বলতেন, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ আপনি আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আসিয়ার ওই দোয়াখানাকে এ পরিমাণ পছন্দ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আসিয়ার ওই দোয়াখানাকে, হজরতে আসিয়ার এই দোয়াখানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের ভিতরেও নিয়ে এসেছেন। ও মুসলমান ইমানদার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হজরতে খাদিজাতুল কুবরাকে ডেকে বলতেছেন, ওগো খাদিজা, ওই যে আসিয়া যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে জান্নাতে আমার সঙ্গে তার বিবাহ হবে, সে হলো আমার জান্নাতি বিবি, আর উনি আপনাকে রিসিভ করতে আসবেন। আর আরও একজন ইতিহাসের পাতায় মহিয়সী দাদি আরও একজন আছে, উনি হলেন হজরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরতে মারিয়াম এমন একজন মহিলা যার পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীবিহীন পয়গাম্বর সন্তান দান করেছিলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা যে কিনা চাইলেই স্বামীবিহীন সন্তানও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে পারেন, যার দৃষ্টান্ত হলো হজরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরত মারিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে জান্নাতে বিশ্ব নবীর সাথে তার বিবাহ হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, রহমাতুল্লিল আলামিন নবী হজরতে খাদিজাতুল কুবরাকে ডেকে বলতেছেন, ওগো খাদিজা, ওই যে দুইজন মহিয়সী নারী আছে যাদেরকে আল্লাহ পাক ওয়াদা দিয়েছে জান্নাতে আমার সঙ্গে তাদের বিবাহ হবে, ওই দুইজন জান্নাতি আমার বিবি, সে তারা দুইজন আপনার সঙ্গে দেখা করতে আসবে। সুতরাং আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিতভাবে জান্নাতের ভিতরে চলে যাচ্ছেন। কিন্তু তারপরেও হজরতে খাদিজার চিন্তা দূর হয় না, উনি আরো বেহুশ হয়ে যাচ্ছিলেন, উনি বারবার সেন্সিয়ার হয়ে যাচ্ছিলেন। হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতখানা ধরে বলতেছেন, ওগো রাহমাতুল্লিল আলামিন, আপনার কাছে আমার একটা ওয়াদা আছে, একটা কথা আছে, একটা আবদার আছে, দয়া করে মেহেরবানি করে এই কথাটা আপনি অবশ্যই মানবেন। বিশ্বনবী বলেন, কি কথা একটু বলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল্লিল আলামিনকে ডেকে বলতেছেন, ওগো বিশ্বনবী, আপনার কাছে আমার একটা আবদার হলো, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন কবরের ভিতরে নামানো হবে, আপনি কিন্তু আমাকে কবরের ভিতরে নামাইয়ার সাথে সাথে বাড়িতে চলে আসবেন না, আপনি কিন্তু একটু কবরের সামনে একটু দাঁড়ায় থাকবেন। ফেরেশতারা যখন আমাকে কবরের ভিতরে সওয়াল করবে, তখন আপনি একটু কবরের পাশ থেকে দাঁড়ায়া আপনি একটু দয়া করে আমাকে ওই প্রশ্নের উত্তরগুলো একটু বলে দিবেন। আমি আপনার মুখের ওই প্রশ্নের উত্তরগুলোকে শুনে শুনে ফেরেশতাদেরকে আমি উত্তর দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডেকে বলতেছে, ওগো খাদিজা, কবরের একজনের প্রশ্নের উত্তর আর একজন কিন্তু দিতে পারে না, যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হয়। ও মুসলমান ইমানদার, হযরতে খাদিজাতুল কুবরা আরো চিন্তিত হয়ে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে বারবার সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু কিছুতেই সান্ত্বনা দূর হয় না। এক পর্যায়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী কে ডেকে বলতেছেন, ওগো বিশ্বনবী, তাহলে আপনার কাছে আমার আরো দুইটা আবদার আছে। হুজুর চলে আসছে, আমি 2-4 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব, একটু খেয়াল করে শোনেন। ও মুসলমান ইমানদার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডেকে বলতেছেন, ওগো রাহমাতুল্লিল আলামিন, তাহলে আপনার কাছে আমার আরো দুইটা আবদার আছে। বলেন যে আপনি আমার এই দুইটা আবদারকে আপনি একটু পূরণ করবেন।
বিশ্বনবী বলতেছেন, কি আবদার একটু আমাকে একটু বলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর আপনার কাছে আমার 1 নম্বরের আবদার হলো, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, তখন আপনি আপনার একটা পরিহিত জামা আমাকে কাফনের কাফন হিসেবে দিয়ে দিবেন, যেন আপনার জামা, আপনার গায়ে দেওয়া জামা আমার কাফনের কাফন হিসেবে ফেরেশতারা দেখে তারা যেন মনে করে যে আমি আপনার দলের লোক। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জামা গায়ে দিয়ে বুঝাইতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামা গায়ে দিয়ে আমি বুঝাইতে যাচ্ছি ফেরেশতা যারা যেন তারা মনে করে যে আমি আপনার দলের লোক। হযরতে খাদিজাতুল কুবরা বিশ্বনবীর জামা গায়ে দিয়ে বুঝাইতে চাচ্ছেন যে আমি আপনার দলের লোক। কিন্তু বর্তমানে আমাদের দেশের ভিতরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে যখন কোনো বিশ্বকাপ সামনে আসে তখন পুরো বিশ্বের মুসলমান, বিশ্বের মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। বিশেষ করে যখন কোনো বিশ্বকাপ সামনে আসে তখন যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে দেয়, আর্জেন্টিনার গায়ে জার্সি পরে তারা কিন্তু বুঝায় দেয় যে আমরা আর্জেন্টিনার দলের লোক। ও মুসলমান ইমানদার, যারা ব্রাজিল করে তারা ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে তারা বুঝায় দেয় যে আমি ব্রাজিলের সাপোর্ট করি, ব্রাজিলের দলের লোক। যারা জার্মান, ইটালি, ফ্রান্স ইত্যাদি দল করে তারা ওই সমস্ত গায়ে জার্সি জড়ায়ে, তাদের জার্সি গায়ে জড়ায়ে তারা বুঝায় দেয় যে আমি ওই সমস্ত দলের সাপোর্ট করি। যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা জামাত আর জাতীয় পার্টি করে, তারা ওই সমস্ত দলের মিটিং মিছিলে গিয়ে বুঝায় দেয় যে আমরা ওই সমস্ত দলের লোক। কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিশ্ব নবীর জামা গায়ে দিয়ে উনি বুঝাইতে চাচ্ছেন যে আমি বিশ্ব নবীর দলের লোক। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্যই তো বলতেছিলাম, দল যদি করতেই হয় তাহলে আল্লাহর দল করতে হবে, রসুলের দল করতে হবে। আল্লাহর রসুলের দল বাদ দিয়ে কিন্তু পৃথিবীতে কোনো দল নাই যে তারা এই গ্যারান্টি দিতে পারবে না যে মরণের পরে তাদেরকে ফুলসিরাত পার করায় দিবে, হাসন নাসর পার করায় দিবে। যদি কোনো দল এই সমস্ত গ্যারান্টি না দিতে পারে তাহলে ওই সমস্ত দল করার কোনো দরকার নাই। দল যদি করতে হয় তাহলে আল্লাহর রসুলের দল করতে হবে। ও মুসলমান ইমানদার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডেকে বলতেছেন, ওগো বিশ্বনবী, আপনার কাছে আমার একটা আবদার হলো, হুজুর আমার মৃত্যুর পরে আপনার একটা জামা আমাকে কাফনের কাফন হিসাবে দিবেন। আর একটা আবদার হলো, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব তখন দয়া করে মেহেরবানি করে আপনি স্বয়ং নিজে হাতে আমাকে কবরের ভিতরে নামাইবেন। আমাকে কবরের ভিতরে নামাইয়ে আমার চেহারাটাকে একটু কিবলা দিকে ঘুরাইয়া দিবেন। 2-1 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ইনশাল্লাহ শেষ করে দিব। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। বিশ্বনবী হযরতে খাদিজাতুল কুবরাকে ডেকে বলতেছেন, ওগো খাদিজা, ঠিক আছে, আপনার সমর্থ শর্ত, 2টা শর্ত আমি মেনে নিলাম। এই কথাগুলো বলতে বলতে কিছুক্ষণ পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে বিশ্বনবীর জামা দিয়ে আরও 2-1টা কাপড় দিয়ে তাকে কাফনের কাফন পরানো হইল। কাফনের কাফন পরাইয়া স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং নিজ হাতে কবরের ভিতরে শোয়াইলেন। কবরের ভিতরে শোয়ানোর পরে হযরতে খাদিজার চেহারাটাকে বিশ্বনবী কিবলা দিকে করে দিলেন। কিন্তু এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। হযরতে খাদিজার চেহারাটাকে কিবলা দিকে করার সাথে সাথে চট করে হযরতে খাদিজার চেহারাটা কিবলা দিক থেকে ঘুরে গেল। কিবলা দিক থেকে ঘুরে আল্লাহর আরশে আজিমের দিকে হয়ে গেল, উপরের দিকে হয়ে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবারও হযরতে খাদিজার চেহারাটাকে কিবলা দিকে করে দিলেন। কিবলা দিকে করে দেওয়ার পরে হযরতে খাদিজার চেহারাটা আবারও চট করে কিবলা দিক থেকে ঘুরে আল্লাহর আরশে আজিমের দিকে হয়ে যায়, উপরে আসমানের দিকে হয়ে যায়। আবারও তার চেহারাটাকে কিবলা দিকে ঘুরে দিলেন, আবারও চেহারাটা ঘুরে এরকম আরশে আজিমের দিকে হয়ে যায়। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, ওগো মালিক,
আপনি কি আমার খাদিজার উপরে অসন্তুষ্ট? আপনি কি কোনো কারণে আমার খাদিজার উপরে অসন্তুষ্ট নাকি? আয় আল্লাহ, যদি অসন্তুষ্ট হয়ে থাকেন আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমার খাদিজার উপরে আপনি অসন্তুষ্ট থাকেন না, আমার খাদিজার উপরে আপনি রাজি আর খুশি হয়ে যান। ও মুসলমান ইমানদার, রাসূল এরকম ভাবে দোয়া করতেছেন। দোয়া করতে করতে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, তো হায়রান হবেন না, পেরেশান হবেন না। আপনি তো জানেন ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মুসলমান, দুনিয়ার ভিতরে যখন ক্লাসের ভিতরে যদি কোনো ছাত্রটা ফার্স্ট হয় তাহলে কিন্তু তাকে বিভিন্ন রকমের সংবর্ধনা দেওয়া হয়। ও মুসলমান ইমানদার, যারা দ্বিতীয় হয়, তৃতীয় হয়, দ্বিতীয় আর তৃতীয়র চাইতে কিন্তু এইরকমভাবে যাই ফার্স্ট হয় তাকে একটু বিশেষ করে একটু সম্বর্ধনা দেওয়া হয়। ও মুসলমান ইমানদার, ঠিক সেইভাবে ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজা, তাকেও একটু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিতে চান। কী রকম মর্যাদা দিতে চান? হযরতে জিবরাইল আমিন ফেরেশতা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত চিন্তা করবেন না। ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ভিন্নভাবে রাখতে চান। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা ইচ্ছা যে দুনিয়ার সকল মানুষের মৃত্যুর পরে, সকল মানুষ যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, সকল মানুষের মৃত্যুর পরে সকল মানুষের চেহারাটা থাকবে হলো কিবলার দিকে। কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা, তার মৃত্যুর পরে তার চেহারাটা থাকবে হলো সরাসরি আল্লাহর আরশে আজিমের দিকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দুনিয়ার সকল মানুষের মৃত্যুর পরে তাদের চেহারাটা থাকবে হলো কিবলার দিকে, কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরার চেহারাটা থাকবে হলো আল্লাহর আরশে আজিমের দিকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তার চেহারাটাকে কিবলার দিকে ঘোরাচ্ছিলেন। ও মুসলমান ইমানদার, 1 মিনিটের ভিতরেই আমি আমার আলোচনাটা শেষ করে দিব। বলতেছিলাম সদা সর্বদা কিন্তু সত্য কথা বলতে হবে। যদি সত্য কথা বলি তাহলে সমাজের ভিতরে আমি বুক ফুলাইয়া চলতে পারবো, আর যদি মিথ্যা কথা বলি তাহলে আমার অন্তরের ভিতরে সব সময় একটা ভয় কাজ করবে। কি ভয় কাজ করবে? বলে আমি তো অমুক সময় অমুক জায়গায় একটা মিথ্যা কথা বলেছি, না জানি কখন আমার ওই মিথ্যা কথাটা ফাঁস হয়ে যায়। যদি হঠাৎ মিথ্যা কথাটা ফাঁস হয়ে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ। এই জন্য সদা সর্বদা সত্য কথা বলতে হবে। যারা সমাজের ভিতরে সদা সর্বদা সত্য কথা বলে তারা সমাজের ভিতরে বুক খোলায়া চলতে পারে, আর যারা মিথ্যা কথা বলে তাদের মন সবসময় পুলিশ পুলিশ থাকে। ও মুসলমান, এই জন্য পায়ে হাত দিয়ে বলি, পর্দার অন্তরালের মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলি, ও মা ও বাবা, সদা সর্বদা সত্য কথা বলবেন, সত্যের পথে চলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। আর সবসময় নিজেদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখবেন, কবরের ভয় রাখবেন। আল্লাহর ভয় আর কবরের ভয় যদি অন্তরের ভিতরে চলে আসে তাহলে সকল প্রকার গুনাহের কাছ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। আর যদি আল্লাহর ভয় আর কবরের ভয় না থাকে তাহলে কিন্তু গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা সম্ভব হবে না। সম্মানিত হাজরিন, সর্বোপরি কথা হলো, আমি বলতেছিলাম যে মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মিথ্যা সম্পর্কে আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম আপনাদের কিঞ্চিত পরিমাণ হলেও একটু ধারণা হয়েছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।